পানিতে পড়ে গেলেই মানুষ মারা যায় না যদি তার সাঁতার জানা থাকে, ঠিক তেমনি খারাপ পরিস্থিতিও জীবনকে থামিয়ে রাখতে পারে না যদি আপনি তা মোকাবেলা করতে জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ উইথ নাহার থেকে আমি নাহার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন থেকে সকালবেলাতে বেশ ভালোই কুয়াশা পড়ে, আর কুয়াশা দেখলে মনে হয় শীত হাতছানি দিয়ে ডাকছে আর বলছে এই তো আমি খুব শীঘ্রই আসছি। এত ছোট দিনে ভোরবেলায় উঠে যেভাবে সকালের খাবার রান্না করে ঘর গুছিয়ে দুপুরের জন্য রান্নাবান্না করে রেখে বিকেলবেলাতে হাসপাতালে চলে গেলাম অসুস্থ ভাগিনাকে দেখতে, এই নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, উঠে একটু হাঁটাহাঁটি করে ঘর উঠান পরিষ্কার করে শুরু করলাম সকালের খাবার রেডি করা। আর দেখেন এরই মাঝে কুয়াশা কেটে গিয়ে রোদ উঠে গেছে। আজকে সকালের খাবারে রান্না করব খুদের ভাত আর 3 রকমের ভর্তা। সবগুলো রান্নার ভিডিও আর পুরোপুরি শেয়ার করব না। রান্না শেষ করে একেবারে সবার জন্য খাবার টেবিলে খাবার নিয়ে নিলাম। খুদে ভাত খাওয়ার জন্য কচুরমুখির ভর্তা করেছি, বেগুন ভর্তা করেছি আর ঝাল ঝাল করে চেপা শুটকির ভর্তা করেছি। কয়েকদিন থেকে খুদের ভাত রান্না করব ভাবছিলাম, সময়ই করতে পারছিলাম না। এজন্য রাতের বেলাতে ভর্তার জন্য কিছু কিছু কাটাকুটি গুছিয়ে রেখেছিলাম, যার জন্য আলহামদুলিল্লাহ আমার কাজটা একটু সহজ হয়েছে। আর যদি সকালবেলাতে সব কাটাকাটি করে রান্না করতে যেতাম তাহলে অনেকটাই কষ্ট হয়ে যেত, যেহেতু একাই সব করে থাকি। রাতের বেলাতে গুছিয়ে রাখা ওই অল্পটুকু কাজই আমার সকালবেলাটাকে একটু সহজ করে দেয়। ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় ভিউয়ার্সদেরকে বলবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে, এরকম লাইফস্টাইল যদি আরও দেখতে চান, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন, এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, সকালের খাবার খাওয়া শেষ করে আমাদের রুমগুলো গুছাতে চলে আসলাম। বিছানার চাদরগুলো ধুয়ে দেওয়া হয়েছে, আজকে চাদরগুলো বিছাবো, সাথে আসবাবপত্রগুলো পরিষ্কার করব। আজকে রুমের আসবাবপত্রগুলো আমি খুব যত্ন আর ভালোবাসা দিয়ে পরিষ্কার করে নিলাম। বিছানার উপরে বিছানোর যে পটটা, এটার ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করি। দিনের বেশিরভাগ সময়ই আমার মেয়েরা বিছানার উপরেই কাটায়। দেখা যায় যে টিভি দেখছে আর খেলাধুলাও করছে বিছানার উপরে, খাবারও খাচ্ছে বিছানার উপরেই বসে, যার জন্য কিছু না কিছু চাদরে লেগে যায় আর ময়লা হয়ে যায় তাড়াতাড়ি, দেখতে ভালো লাগে না। তাছাড়া আমাদের বাড়িতে আরও দুটো ছোট ছোট পুচকু আছে, তো তাদের থেকেও রক্ষা করার জন্য বিছানার উপরে এই পটটা বিছানো হয়। ভিডিও করছিলাম বলে এখন আর পটটা বিছানার উপর বিছালাম না, পরবর্তীতে বিছিয়ে নেব। আমাদের রুমটা গুছিয়ে এবার মেয়ের রুমটা গুছাতে চলে এলাম। এই পার্টেক্স বোর্ডের আসবাবপত্রগুলো একটু বেশি যত্ন নিতে হয়, তা না হলে দেখা যায় যে কেমন যেন একটু ফাঙ্গাস পড়ে যায়। দেখবেন কি জীবন মাঝে মাঝে এমন একটা পর্যায়ে চলে যেখানে শুধু সমস্যা আর সমস্যাই থাকে। যদি আপনি তা মোকাবেলা করতে পারেন তাহলে তো জীবনে আপনাকে কেউ থামাতেই পারবে না। আর যদি সমস্যা দেখে হাল ছেড়ে দেন তাহলে তো সমস্যার সমাধানই খুঁজে পাবেন না কোথাও। বেশ কিছুদিন থেকে আমার বাবার বাড়ির দিক থেকে সবার কিছু না কিছু একটা সমস্যা লেগে আছে। কখনো আমার বাবা অসুস্থ হচ্ছে, তো কখনো আমার বোন অসুস্থ হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আমার বোনের ছেলে অসুস্থ হয়ে পড়ছে। একটার পর একটা সমস্যা লেগেই আছে। জীবনে সমস্যা আছেই, থাকবেই, আর সমস্যার সমাধানও আছে। পরিস্থিতি যেমনই হোক আমাদের তো মোকাবেলা করতেই হবে। সমস্যার মধ্যে থাকতে থাকতে পরিস্থিতি এখন এমন হয়েছে যে সমস্যাকেও এখন খুব সাধারণ একটা ব্যাপারই মনে হয়। তো যাই হোক, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন মাঝে মাঝেই। বিয়ের পর বোঝা যায় একটা মেয়ে মানুষের জীবনের সব সমস্যার ক্ষেত্রে তার বাবা আর মাকে কতটা প্রয়োজন। এজন্য পৃথিবীর সকল বাবা মাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। যাই হোক, সকালের নাস্তা করার পর রুমগুলো পরিষ্কার করে গুছাতে গুছাতে অনেকটাই সময় চলে গেছে, এজন্য অফ ক্যামেরায় দুপুরের রান্নাটা ঝটপট করে নিলাম। দুপুরের জন্য আজকে শুধু একটা তরকারি রান্না করলাম, যেহেতু হাসপাতালে যেতে হবে, আর যদি আরও কিছু রান্না করতে যাই তাহলে দেখা যাবে যে আর আজকে আর যাওয়াই হবে না। দুপুরের জন্য এখানে রান্না করলাম রুই মাছ দিয়ে কচুরমুখী, সাথে টক জলপাই, একটু পাতলা করে ঝোল রান্না করলাম। কচুরমুখী আমাদের কাছে একটু পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, কোনোরকমভাবে দুপুরের রান্নাটা শেষ করে মেয়েকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করে এই তো মেয়েকে এখন রেডি করিয়ে দিলাম। কোথাও যাওয়ার কথা শুনলে তো বেচারি খুবই খুশি হয়। বড় মেয়েকে রেখে ছোট মেয়েটাকে নিয়ে যাচ্ছে হাসপাতালে। আমার মেয়েদের স্বাস্থ্য দেখলে অনেকেই হয়তো ভাবতে পারেন যে বাচ্চারা এত শুকনা কেন, যেহেতু অনেকেই বলে, হয়তো আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে। আমার মেয়ে দুটো ছোটবেলা থেকে এরকম, তবে আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবান না হলেও ওরা সুস্থ আছে। অনেক স্বাস্থ্য সবল বাচ্চাদেরকে দেখেছি যারা অল্পতেই অসুস্থ হয়ে যায়, তবে সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অসুস্থ খুব কমই হয়। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। এই ছিল আমার আজকের ভোরবেলা থেকে বিকেল পর্যন্ত সারাদিনের কাজকর্মের একটা ব্লগ ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।